প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমাদের এই দেশের ভিতরে বর্তমানে যে খুন খারাপি চলতেছে, আমরা তার নিন্দা জানাই। তো একটা জিনিস আসলে চাইলে ভালো লাগে যে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে, খুবই ভালো মানুষ। তবে প্রশাসন বাই যারা আছেন তারা একটু হার্ডলাইনে যাবেন। আমাদের দেশের ভিতরে চুরি, ডাকাতি, সন্ত্রাসী খুবই বেড়ে গেছে। 5 আগস্ট দেশ স্বাধীন হয়েছে, আমরা এই স্বাধীনতা চাইনি। তবে আমরা আশা রাখি সামনে ইনশাল্লাহ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। তবে যদি ডক্টর ইউনূসকে যদি আপনারা একটু ফাঁসে রাখেন, সবচেয়ে প্লাস পয়েন্ট হবে। আর একটা কথা না বললেই নয় যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র আছে তারা নিয়মিত আমাদেরকে খুবই হুমকি ধমকির ভিতরে রাখে। তো আমাদের দেশের ভিতরে আসলে খুবই অস্ত্রশস্ত্রের প্রয়োজন। বিষয়টা হলো যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই উন্নত মানের, যেমন আমাদের রাশিয়ার 400 প্রয়োজন, চীনের অস্ত্রের প্রয়োজন, আসলে পাকিস্তানের অস্ত্রের প্রয়োজন। আমাদের এই দেশটা যথেষ্ট অস্ত্রের কিন্তু ঘাটতি আছে। আর আশা করি 50 প্রজন্মের কিছু বিমান আমাদের এই দেশে দরকার আছে, যাতে আমাদের এই দেশটা খুবই ছোট। তো ডক্টর ইউনূস সাহেব যদি ডাক দেন, আসলে প্রবাসীরা যারা আছে তাদের মন কিন্তু বিশাল বড়, কিন্তু তারা যথেষ্ট টাকা পয়সা দিয়ে হেল্প করবে। তো টাকা পয়সার কোনো সমস্যা হবে না। আর ভিডিওটা করার কারণ হলো একটি, আসলে আমরা বাংলাদেশের মানুষ এই দেশকে আমরা যথেষ্ট ভালোবাসি, যা অকল্পনীয়। এটা আমি বুঝাইতে পারবো না যে আমি আমার নিজের থেকেও আমি এই দেশটাকে আমি অনেক বেশি ভালোবাসি, যাতে এটা আমার জন্মস্থান, এটা আমার মাতৃভূমি। তো আপনারা এই ভিডিওটা যারা দেখতেছেন, আশা করি সর্বোচ্চ শেয়ার করবেন, ভালো করবেন। একমাত্র শেয়ার করবেন যে এই জন্যই যে এই দেশের জন্য এই ভিডিও যাতে মোটামুটি সরকারের কাছে যাই পৌঁছে, এবং বিমান বাহিনীর প্রধানের কাছে পৌঁছে, এবং সেনা প্রধানের কাছে পৌঁছে। আমরা জানি যে আসলে আমাদের সেনাবাহিনীরা মিশনে, জাতিসংঘের মিশনে খুব সুনাম রয়েছে তাদের। তো সেনাবাহিনীর প্রধান চাইলে, বিমান বাহিনীর প্রধান চাইলে আমাদের এই দেশে যথেষ্ট ডেভেলপ করা সম্ভব। তবে আমি মনে করি আসলে আমাদের দেশে যথেষ্ট অস্ত্রের ঘাটতি আছে। আমাদেরকে প্রতিবেশীরা যে হুমকি ধমকি দিচ্ছে, আসলে এগুলো আমাদের সহ্য হচ্ছে না। কেন আমরা স্বাধীন দেশ, আমরা স্বাধীন মতন বাঁচতেছে, ওরা আমাদেরকে কি এই করবে সেই করবে, একবার পানি দিয়ে আমাদেরকে ডুবে মারবে, এই করবে সেই করবে। এগুলো নিয়ে ডক্টর ইউনূস সাহেব খুবই একটু হার্ডলাইন থাকা উচিত আমার মনে হয়। তো আশা করি আপনারা যারা ভিডিওটা দেখবেন সর্বোচ্চ শেয়ার করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেশ নিয়ে ভিডিও করা, ইনশাল্লাহ দেশের কথা চালিয়ে যাব। জীবন থাকুক বা না থাকুক সেটা আমরা পরোয়া করি না। এই দেশের জন্য যদি জীবনটা দেওয়া লাগে, হাসতে হাসতে দিয়ে দেব। আপনারা মানেন কি মানেন না সেটা আমার জানা নাই, তবে আমি এই দেশকে যথেষ্ট ভালোবাসি। প্রিয় ভাইয়েরা, আর একটা কথা বলি, আপনারা খুন এবং চাঁদাবাজি, রাহাজানি এগুলো একটু বন্ধ